হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকালটা আমি এখান থেকে শুরু করলাম আমার মিনি ব্লগটা। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ একটা লাইক কমেন্ট ফলো করে পাশে দেখো। আর ওইদিকে দেখলাই তো কত বাসনপত্র মাজছি, আর এদিকে দেখো বাইরে আজকে মশারি টশারি যা ছিল মানে সব ধুয়ে নিছি। তো আমি আর এদিকে স্নান করে আমি দেখো পরিষ্কার করে সব আইসা পড়লাম রান্নাঘরে। তো এখন গরম জল আর দুধ বসাইয়া দিছি, গরম জল হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর এদিকে কিছু পাউরুটি আনছিল, তো এটা একটু গরম করে নিলাম। আর এদিকে লাল চা বানাবো, তো পাউরুটি গরম না করলে ভালোই লাগে না, তো ওইটার জন্য একটু পাউরুটিটা গরম করে নিলাম। আর এদিকে দেখো আমার চা কিন্তু হয়ে গেল। তো আমরা তো লাল চাই খাই, তো হাজব্যান্ড লাল চাটাই ভালো পায়, তো ওইটার জন্য লাল চাই বানানো হয়। তো এদিকে দেখো আমি চা তো রেডি করে নিলাম, তো হাজব্যান্ডকে এখন দিয়ে দিব। তো এখানে যে মালপোয়া বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা, তো সকালে খাওয়ার জন্য, আবার সকালে হাজব্যান্ড পাউরুটি নিয়ে আসলো, তো এদিকে দিয়ে দিলাম হাজব্যান্ডকে। চলো দিয়ে দিই চা। তো এই যে হাজব্যান্ডকে এখন চা দিয়ে দিলাম আমি। হাজব্যান্ড কয় মালপোয়া বানাইছো? তো আমি বললাম হ্যাঁ, কালকে রাত্রেই বানাইছি, তো ও তো ছিল না বাড়িতে। তো যাই হোক, ওইদিকে তো চাটা খাওয়া হয়ে গেলো। আর আমি এখানে এখন এই যে চুল টুল আশ্রাইতে আসলাম, চা খেয়ে নিছি। তো এদিকে চুল টুল একটু আশ্রয় নিয়ে নাহলে সারাদিনের নামে কাম করতে লাগে, আর মানে নিজের যত্নটাই ভুলে যাই। তো এটার জন্য ভাবলাম চুল টুল আশ্রয় একটু ক্রিম ট্রিম মাইখা তারপরে আমি যাই বাকি কাম কাজ করতে। তো এখানে একটু লোশন টোশন মাইখা নিলাম, যেহেতু এখন ঠান্ডার দিন পড়ছে, না মাখলে ভালোই লাগে না। আর দিয়ে হাজব্যান্ড বাজারেও গেছে, তো বাজারও আনছে। তো এই যে বাজার টাজার নিয়ে এসেছি, দেখো এক ব্যাগ মানে আগে মানে দেখা যাইতেছে খালি ধনিয়া পাতাই আনছে। চলো ঢালার পরে দেখা যাবে কী কী আনছে। তো এখানে দেখো খালি ধনিয়া পাতাই বাইরে দিতেছে, মানে এত ধনিয়া পাতা আনছে। ঠান্ডার দিন না, মানে ধনিয়া পাতার আর বড়া খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো ওই যে মিষ্টি পালেং শাক আনছে, তো এখানে ভালোই পালেং শাক আনছে, তো আমার তো খুব ভালো লাগে পালেং শাক। আর এখানে বটবটি, সিম, বেগুন, মিষ্টি কুমড়া আর ফুলকপি, আদা। তো আর এদিকে আজকে তো শনিবার, তো ওই যে পনির আনছে। দেখো এদিকে আমার কাটাকাটি কিন্তু কমপ্লিট। বটবটি আলু ভাজা, বেগুন দিয়ে যে পালেং শাক করব। তো আজকে পনির তরকারি এগুলোই রান্না বাড়া কিন্তু। তো চলো আমি তাহলে এখন রান্নাটা বসানো যাক। তো এদিকে আমার কিসের জন্য, পনিরের জন্য আমি প্রেসারে আলু সিদ্ধ করে নিচ্ছি আগের থেকেই। আর এদিকে প্রেসারের মধ্যে আজকে বুটের ডাল বানাবো, তো বুটের ডাল সিদ্ধ বসাইছি। তো আগে অল্প ফ্যানটা ফেলাইয়া নিলাম। তো এখানে দেখো পনির ভাজতেছি, কিন্তু পনিরও ভাজা আমার মানে প্রায় হয়েই গেছে। তারপর পনিরটা নামানোর পরে আবার এখানে যে বটবটি আলু ভাজা বসাইয়া দিলাম, তো এটাও নামাইয়া নিব। তো দেখো এই যে পনিরের মশলা, তো এদিকে কিন্তু মশলা সাতলানো হয়ে গেছে, কিন্তু আলুগুলোও দিয়ে দিলাম, আগের থেকে ভেজে রাখছিলাম। তরকারি নামানোর পরে শেয়ার করব। আর এদিকে আমি খেজুর দিয়ে চাটনি করতেছি, মানে আমার রান্না কিন্তু প্রায় শেষই হয়ে গেল। তো আমার এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা খালি করি নেই, তো ভাতটা পরে করবো। আর ভাবলাম গ্যাসটা মুছে নিই, তারপরে রান্নাটা ভাত নামাবো। তো এদিকে দেখো আমার গ্যাস মুছা কিন্তু কমপ্লিট প্রায় হয়েই গেল। তো একটা আবার ধোয়া কাপড় দিয়ে ভালো মতন মুছে নিলাম, আগে তো ঘষে টুসে নিছি। তো আমার এদিকে তো হয়ে গেল গ্যাস মুছা। আর এদিকে আমি এসে পড়লাম মানে রান্নাঘরটা মুছতে। আর জানো মানে দুপুরে রান্না বান্না শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি মানে কাম কমপ্লিট হয় অতই কিন্তু ভালো নিজের জন্য। তো যাই হোক, ওইদিকে তো আমার কাম কমপ্লিট করলাম। আর এদিকে এই যে দেখো রান্না বান্না, আর বুটের ডাল করছিলাম কিন্তু আজকে, আর এই যে পনিরের তরকারি, আর ওইদিকে তো দেখলেই যা যা রাঁধছি। আর এই যে পালেং শাক, এই যে দেখো পালেং শাক বেগুন দিয়ে করছিলাম। আর এখানে গরম গরম ভাতও হয়ে গেছে আমার। তো এদিকে আমি যে কিছু কাপড় মানে ধুইছিলাম, যে এগুলো উঠে আনি, যেগুলো কাপড় শুকাইছে, তো কাপড়গুলো এখন উঠে থুয়ে দিই ঘরে। তো এই যে দেখো আবার এদিকে দেখো ছেলে, মানে আমি আইসির জন্য ও আইসা পড়ছে। তো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, আর একটা সুন্দর কমেন্ট করো কিন্তু। তো এদিকে তো আমার কাপড় চোপড় মানে উঠানো হয়ে গেল। তো আজকের মতন এতটুকুনি ব্লগটা, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।